আম্মা রাআইনাহু আকবারনাহু যেমনে দেখছুন খুব বড় দেখছুন ওয়া কাত্তানা আইদিয়াহুন্না ফলর লগে আত খাটের ফলর লগে কিতা কাটের আঙ্গুল মামুলি নখ ফলাইতে তুলা খাটলে আমরা বুঝ পাইলাই ইনো ফল খাটিয়া আত খাটের মহিলাই বুঝেন না খে যারা ডাকিয়ানো হয়েছিল যারা বদনাম দিসলা হ্যাঁ মুত্তাকা ফালাম্মা রাইন আকবার ওয়া কাত্তানা আইদিয়াহুন্না আর এরপরে কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশাবাহ আল্লাহর কসম এই মানুষ কোন ইনসান নাই ইন হাযা ইল্লা মালাকুন কারীম এনে একজন ফেরেশতা من سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا شبيه له ولا مشير له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته وقال الله تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم محترم আজকেরই বাৎসরিক মুবারক মজলিসর সভাপতি সাহেব জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আমরার মুরব্বিয়ানে আজম স্কুল কলেজ বা ইউনিভার্সিটিত পড়নেওয়ালা আমরা যুবক ভাই বন্ধু হল যুব সমাজ আর আমরার মহিলা হল পর্দানিশী মা বইন হল আমি আপনারা খেদমত কথা তিনটা পাইছি আর তিন কথার উপরে বয়ান করবা লাগি আমার পুরা ইশারা দেওয়া হয়েছে যার কারণে কোরআনের তিন জায়গা থেকে তিনটা আয়াত করেছি হয়তো জান্নেওয়ালা উলামায়ে কেরাম হলে বাব্বা যে এক আয়াত আর আয়াতের লগে কোনো সম্পর্ক নাই একটা আর একটার বিলকুল জিদ এর লাগি বাঙ্গাইরা তিন আয়াত পড়েছি বিলকুল তিনটা আলোক ডিপার্টমেন্ট আলোক দেখমো চেষ্টা রাখমো সামান্য সময় যতক্ষণ পারা যায় আর হকিকত মাতুইয়া তাহলেও প্রত্যেক দিন জলসা বা এই জার্নির কারণে আসি কিছুদিন থেকে ব্যয় ওই সবে চলের কিন্তু ডেইলি একটা দুইটা আজকে আলহামদুলিল্লাহ একটা কিন্তু এরপরে শৈল্য জানেন না আর দিনই খাম হিসাবে আর সবচেয়ে বড় মাস যে সময় এক মাস দুই মাস ইগু প্রায় দেড় দুই মাস এক মাস আগর ডেট লওয়া এই ডেট লওয়ার পরে যে সময় মানুষ অতদিন ইন্তজার করইন
আর ডেট যে সময় নিজে দিলাই তখন আলহামদুলিল্লাহ দোয়া করবা যে আইজ ফোন তো কোনো ডেট দিছি মিস করছি না, আলহামদুলিল্লাহ। তো হাদিসে নিয়ামত হিসাবে বললাম ডেট দিছি বেমার ওই মুসিবত আল্লাহ করুক না, বাকি আল্লাহর গেছে উপস্থিত হয়েছি। ওই হিসাবে উপস্থিত হয়েছি জানিয়ান না কতখান হইতে পারবো। প্রথম যে আয়াত পড়ছি এই আয়াতের উপরে আবহন 2 বছর মাতিছি না, মাতলে তো আল্লাহর ফজল 2-4 ঘন্টা মারতে পারবো। বাদে যে আয়াত পড়ছি এগুলো উপরে মুখতসর মাতিছি, এবার বেশ মারতাম পারছি না। এরপরে আরো আয়াত পড়ছি এগুলো উপরে বহুত মাত হয়েছে। আমরা সবে জানি আমরা মুসলমান, আর আল্লাহ পাকে আমরা সারারে মুসলমানের কুলে জন্ম দিছি। আর আমরার ধর্ম প্রচারক, আমরার মেসেঞ্জার, আমরার রসুল, আমরার নবী যাইন আল্লাহ তাকে ওয়াহি আনছেন। ওয়াহি হওয়া যায় আসমানি খবর জমিনও পৌঁছানি, আরবি শব্দ ওয়াহি। আসমানি খবর দে জমিনও আনি পৌঁছাই দেওয়া। যেমন জিব্রাইলে আসমানের খবর জমিনও আমরার নবী বা কমবে 100 লক্ষ নবীর গেছে পৌঁছাই দিছন, মতলব জিব্রাইলে ওয়াহি লই আইস, আসমানি খবর লই আইস। এই সারা আসমানি খবর অকল তাকিয়া সবচেয়ে বড় খবর কুরআনে করিম। হাদিস ওয়াহি, ওয়াহিয়ে গয়রে মতলু, আর কুরআন ওয়াহি, ওয়াহিয়ে মতলু। ইকান তিলাওয়াত করয় আর হাদিস তিলাওয়াত করয়, ও বেশ সব। ও হাদিসে ও ওয়াহিয়ে মতলু যেখান আছে, মতলু না বুঝতে না আপনারা ভাই বাঙ্গিয়া নেমনে মাত এখন মাতি দিছি, ইকান উলামার জমাত নাই। ওয়াহিয়ে মতলু যে কুরআনে করিম ওখান সবচেয়ে বড়। আর এই বড়র মধ্যে 6236টা আয়াত আছে। অন্তকি আয়াত প্রথম আমি পড়েছি। আয়াত কিতা? ইয়া আইয়ুহার রাসূল, অর্থাৎ হে নবী মুহাম্মদ। আর রসুল আইছে আলিফ লাম দি, ইয়া আইয়ুহার রাসূল, অন্য নবী নাই, আপনি আপনি এর লাগে আর রসুল আলিফ লাম দিয়েছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি দিন পৌঁছাই দেওয়া, তবলিগ করো। আপনি দিন পৌঁছাই দেওয়া, দিনের তবলিগ করো। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবর তরফ থেকে যেখানে আপনার গেছে দেওয়া হয়েছে। আপনার রবর তরফ থেকে কিতা দেওয়া হয়েছে? সারা কুরআন, সারা হাদিস, সারা ইসলাম, সারা শরীয়ত ইনি তো রবর তরফ থেকে এসে, কোন ইনসানের তরফ থেকে এসে। ওয়া ইল্লাম তাফআল, আর হে নবী যদি আপনি পৌঁছাইয়া দেন না, যদি আল্লাহ কইছে যদি আপনি আইনাতে আমারে গরফ আইতা নাই, এর মতলব আপনি আয়ুবকা গরফ আই দিবা। এখান দিয়ে মতলব কিটা? আপনি না আইলে তো আমারে ফাইতা না, আপনি আয়ুবকা। হালাকি আমি কই আর আপনি যদি আইন না আমারে ফাইতা নাই, বাই দেখো কিতা করা যায়, এর মতলব কিটা? আপনি আয়ুবকা ওখান না। ইনো আল্লাহ কইতরানি হে নবী যদি তুমি পৌঁছাই দিও না, এর মতলব নবীও পৌঁছাইছেন না নি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী যদি পৌঁছাইতা না, নাউযুবিল্লাহ, আমি বুঝাই পেলে কইয়া, নবী যদি পৌঁছাইতা না, দিন পৌঁছিত না আমরা পর্যন্ত, তাহলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ কি কারণে হয় না আজকের দিন দিনে ইসলাম কমপ্লিট হয়ে গেছে। তো নবী আনা মেহনত করায়, আনা তবলিগ করায়, আনা পৌঁছানিয়ে দিনে ইসলাম কমপ্লিট আল্লাহ ঘোষণা দিলেই বা হায় হায়, আল্লাহ ঘোষণা দিতরা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আল্লাহর নিয়ামত কমপ্লিট করিয়া দিলেছি তোমাদের উপর। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর হে নবী যে দিনে ইসলাম লইয়া আইছেন আমি দিনে ইসলামের উপরে রাজি। তে আল্লাহ রাজি হইছেন না নি? নবী খাম করায়, নবী কমপ্লিট খাম করায় তো আল্লাহ রাজি হইছেন। আল্লাহ কিলা রাজি হইবা? এত মহান রব, ও মহান রব এক জাত, এক রসুল, এক ইনসান, এক গুলাম, এক নবী, এর উপরে আমি রাজি। মতলব দিনে ইসলামের উপরে রাজি মানে নবীর উপরে রাজি। নবী কমপ্লিট দিনে ইসলাম পৌঁছাইয়া গেছেন উম্মতের হক। আর এখানে আমরা সারাই জানি আরফার ময়দানও আল্লাহ নবী আলাইহিস সালামে কইসলা নানি, হে আমার সাহাবী হল খো হাল বাল্লাগতুর রিসালাতা ওয়া আদাইতুল আমানাতা ওয়া নাসাহতুল উম্মাতা। হে আমার সাহাবী হল খো, আমি দিন পৌঁছাইছিনি, আমি তোমার লগে খয়ের খাই করছিনি, আর আমার রিসালত আমি পৌঁছাই দিছিনি। তখন সারাই কইছেন ইয়া রাসূলুল্লাহ, ইতা কিতা কইলে আপনি তো কমপ্লিট করিয়া দিছেন, কোন জিনিস ত্রুটি করছেন না, কমপ্লিট উম্মতের কাছে দিন পৌঁছাই দিছেন। আমি নি
বলে ওয়াজও আইসি 1-1.5 ঘন্টা করমু, যাইতে ফগট পরমু, পয়সা লইয়া যাইমু, বালামতে খাইমু, বাকি ঘুমাইমু। 24 ঘন্টা তাকি বাড়িয়া যদি আরো কোনো ঘন্টা নবী লাগি রইতো, যে আল্লাহর কসম নবী 1 সেকেন্ড জেলা বেহুদা বালাইছই না, ওলা 24-এর উপরে আরো কোনো ঘন্টায় যদি দিন হইতো আল্লাহর কসম নবী বালাইল। ইজাত নবী আইছই না, ই নবী নাই। আর ও নবী যে সময় কইতরা সাহাবী হলরে, তখন সাহাবী হল ইয়া রাসূলুল্লাহ ইটা কিতা কইছেন আপনি? তো সারা দিন ইসলাম আপনি কমপ্লিট রিসালত তবলিগ সারা আল্লাহর খাম যেখানে আমরা গেছি আপনি পৌঁছেই দিয়া গেছেন। তখন আল্লাহ নবী আলাইহিস সালামের শাহাদত আঙ্গুল উপরের দিকে দিয়া বসটা, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। আমি আমার সাহাবীরে কইছিলাম, তারা কইছেন আমি পৌঁছেই দিছি। ওখানটা তুমি সাক্ষী থাকি আমি পৌঁছেই দিয়েছি। কে ত্রুটি নবী কিতা করছেন, ভুল নবী কিতা করছেন, কোন সাইটে নবী ভুল করছেন? হ্যাঁ, একগুলো ফিরকা আমরার মধ্যে, আমি নাম লইতাম না সোশ্যাল মিডিয়া, একগুলো ফিরকা আমরার মধ্যে আছেন। আর এক তফসির এখানে বাংলাও আছে, আসামিও আছে, উর্দু আছে, ইংরেজিও আছে, আরো কিছু ভাষা থাকতে পারে। এই তফসিরর 8 নম্বর খণ্ডত ইজা জা আর নাসরুল্লাহর তফসিরের মধ্যে তরজমার মধ্যে একজনে লেখরা আগে দিয়েইবা, আগে দিয়ে মাঝখান খালি জায়গা আছে, আগে দিয়েইবা। এক হজরতে লেখরা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, হে নবী আপনি আল্লাহর কাছে মাফি চাওকা, ওয়াস্তাগফির মানে মাফি চাওকা, ফাসাব্বিহ আল্লাহর তাসবিহ তালিল বয়ান করুকা। কিতা লাগি আপনি মাফি চাইতা? ইনত বেটার দলিল, মন মানি দলিল, আকলি দলিল, বেটার দলিল। তুমি মাফি চাইতা এখানে হে নবী, আমি এখন বাঙ্গাইয়া কইয়া, তুমি মাফি চাইতা এখানে হে নবী, আর আল্লাহ তাসবিহ তালিল বয়ান করতাই দমাত আল্লাহ পাক ইয়া তখন কেন ও কারণ ইয়া তাহলো হে নবী তুমি দাওয়াতর খামো, দিনর খামো, তবলিগর খামো, রিসালতর খামো, নবুয়তি ফৌসানির মধ্যে যে ত্রুটি কষ্ট ভুল করছো, ভুললে সামনে রাখি তুমি তওবা করো। হোক ভাই নাউজুবিল্লাহ, বড় করে হোক না নাউজুবিল্লাহ। ও মতো ইনসানি ওয়ার্ল্ডর জমিন তফসিল লেখনেওয়ালা আছে 8 নম্বর খণ্ডর মধ্যে, বাংলাও আছে, উর্দু আছে, হিন্দি আছে, আসামি আছে, ইংরেজি আছে, সারা আছে। যাই হোক, ও নবীর কথা আল্লাহ কইতরা আলিয়াউমা আকমালতু লাকুম, আর বাদে কইতরা রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ দ্বীনে ইসলামের উপরে রাজি। এই নবী খানো ভুল করছেন, নবী খানো ত্রুটি করছেন, নবী দিন ফৌসার মধ্যে কোন জায়গার মধ্যে গলতি করছেন। এই নবী আর মিসাল দেই, কাশ্মীরের এক বুজুর্গ আল্লাহ নবীর লগে বছর 6 মাস তান দিদার নসিব হয়, বুধয় মারা গেছে, দিদার নসিব হয়। আর একদিন আল্লাহ নবীর সামনে পাইছেন, আর চেহারা মলিন, আল্লাহ নবী গমগিন চিন্তিত। ও কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি বড় গমগিন, বড় চিন্তিত, আজকে কিতা লাগিলা বুঝলাম না। আল্লাহ নবী কইলা হে আমার উম্মত, খোসাইন তুমি, আমি কিতা ফেটো ফাত্তর বান্ধিছি নানি? খেয়া চিনো ফেটর, আমি আপনি খেয়ে বান্ধিছি বুকর লাগি? আমি কিতা ফেটো ফাত্তর বান্ধিছি নানি? আমি কিতা তয়ফর মাঠর মধ্যে 4 কিলোমিটার কাফির হলে আমার ইটাইয়া লইয়া গেছেন নানি? আমার কিতা রক্ত মোবারক বারইছে নানি? আমি জমিনও কিতা বেউস হইয়া পড়ছি নানি? বলি ইয়া রাসূলুল্লাহ, বলে অহুদর ময়দান 3 হিজরির মধ্যে হইছে, বদর 2 হিজরিত হইছে। এই অহুদর ময়দানও কিতা আমার দান শহীদ হইছে না? আমার লুয়ার টুফি কিতা আমার গাল মুবারকে দিয়ে হামাইছে না? নবীর জখম হইছে, জখম ইবে দান মুবারক শহীদ হইছে, এটা কিতা আমার হইছে না? আমি কিতা মক্কা শরীফ সালিয়া মদিনা যাইবার আগে গারে সুরের মধ্যে 3 দিন 3 রাত রইছি না? আর এরপরে মদিনার মধ্যে সফর করছি না? ও সারা খোয়ার পরে ই বুজুর্গ করে ইয়া রাসূলুল্লাহ এটা কিতা কোন, এটা তো কমপ্লিট আপনি করছেন। বলে তাইলে আমার উম্মতে আজান দেওয়ার বাদে ইয়াদ রাবা সবক, তাইলে আমার উম্মতে আজান দেওয়ার পরে দুয়ার মধ্যে দুয়াটা কি কারণে পড়ে না? আর এর মধ্যে করি আছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'সু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। ওখান তো আমার উম্মতে কি কারণে পড়ে না? কিতাব বুঝাইতাম সাইয়ার, কোন কথা বুঝাইতাম সাইয়ার? আজানের মধ্যে আল্লাহ নবী নাম আইতো ভাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক আছে আল্লাহ নবী নাম আইছে। ই নামর পরে মহিলা পুরুষ সারাল লাগি মুস্তাহাব, ই আজান কমপ্লিট হওয়ার পরে একটাবার দুরূদ শরীফ পড়িতাম, ইয়াদ রাখবা। কিতা পড়িতাম?
দুরূদ শরীফ, কারণ ইনো নবী মুহাম্মদের নাম হইছে। আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হওয়ার বাদে আপনিও গুরিয়া জবাব দিতা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইনো হইতা না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইগো আবার গলত, ইগো আমরা ভুল ভাবি। যেমন তো কোরআন আইছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, কেউ যদি ফরেজগারে কইলেন নাউজুবিল্লাহ বলে মা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া বাদর আয়াত যদি পড়া শুরু করেন তা গলতি করছেন, তাই গুনাহ করছেন। হালাকে নবীর নাম ইনো ইজ্জতে দুরুদ পড়ো হইতো, কিন্তু ইনো হুকুম নাই দুরুদ পড়া। ওলা আজানের মধ্যে নবীর নাম আইছে, আজানের হুবহু জবাব দেও, দুরুদ পড়িও না। আর আজান যে সময় শেষ হয়ে যাব তখন দুইবার, একবার, তিনবার, একবার মুস্তাহাব পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা দুরূদ শরীফ যেগু আপনার ইচ্ছা পড়ুকা, বাদে দোয়া গু পড়ুকা। কোন দোয়া? হো বুজুর্গর মা তখন তে দোয়ার ফজিলত ফয়লা কই বাদে বুজুর্গর লগে জোড়া দিমু। দোয়ার ফজিলত ইয়া তাহলো আমার যে উম্মতে আজান শুনব, মহিলা পুরুষ উভয় আজান শুনব, আর আজান শোনার সময় হে আজানোর দোয়া মানে আজানোর জবাব দিব, মানে শব্দ হলদে উচ্চারণ করব, যেলা মসজিদে কইবা ওলা এ কইব। আর হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার মধ্যে হে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়িব। আর আজান শেষ হওয়ার পরে যদি আমার উম্মতে দোয়া পড়িলে দোয়ার মধ্যেও ভুল আমরা আছে ওগু শুদ্ধ করবা। আমি জেলা কইম আলহামদুলিল্লাহ ওইলুক হদিস। আর এটা কি বলাইয়া যেখানে আমরা হিকসি জানিয়ার বিলকুল হদিস নাই, এখানে মন মানি মানানি হইছে, এখানে গলত আল্লাহ নবীর তরফে নিসবত বেহুদা দেওয়া হইছে। কোনখান সহি? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد শেষ। ইনো ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা হাদিস নাই। এরপরে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ কোন হাদিস নাই। কারণ হইবা অত বড় মাত মাতি এখানে ওই তো জয়নগর মাদ্রাসা ভাই, আর এখান তো জয়নগর এরিয়া, জয়নগরের শেখুল দিছে না বয়ান করে গেছেন, কান্তান্তে জিকার করবা যে এটা আসেনি না না এখান দলিল দিয়ার খেনে তাহলে আপনার তসল্লি আইতো যে আমি যেখান মাতিয়ার এখানে মিশা মাতিয়ার। এই দোয়া যে সময় কোনো উম্মতে পড়ি লইব, আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইতরা এই দোয়া পড়ার পরে নবীর লগালগ রিজাল্ট দিলেইছেন দুনিয়াত, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমি নবীর উপরে ওয়াজিব হইয়া থাকব আমার উম্মতরে সুপারিশ করি আমি জান্নাতে লইয়া যাইতাম। আর কিতা ভাল লাগে ভাই, নবীর উপরে ওয়াজিব, কিতা ওয়াজিব নবীর উপরে। আমরা এই নবীর কিতা করিয়ার, এই নবীর কোন গুলামি আমরা করিয়ার, এই নবীর কোন পদাঙ্ক অনুসরণ আমরা করিয়ার, আর এই নবীর ইজ্জত আপনি আমি কিতা দিয়ার, না আপনি পাড্ডা না আমি বাড়িয়ার কেউ বাড়িয়ার। কিন্তু এরপরে দুয়াটা পড়ি লইছে অত খুশ নবী, ওয়া ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার উপরে ওয়াজিব আমি মানাইলাম, আমি কর্তব্য আর জরুরি মনে করলাম আমার এই উম্মত মহিলার পুরুষ যেইন ফলিবা আজানের পরে আমি তানে সুপারিশ করি জান্নাতে লইয়া যাই। বাহ, আর কিতা লাগে। খেনে ই নবী অত খুশি সময় জানেননি ইনো মাত আইছে। হও যে আমরা কই আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, হে আল্লাহ আমরা নবীরে আপনি ওসিলা দেখবা, ফদিলা দেখো বুঝাইতাম না, বড় তফসিল হয়ে যাব। মেইন বুঝাইলাই ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, হে আমরার আল্লাহ ইনা তরজমা আমি করিয়ার দুয়ার তরজমা, ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, হে আল্লাহ আমরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কইসলা মাকামে মাহমুদ দিবা, ওয়াদা করছেন খানো কুরআনে করিম ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। কুরআন এক জায়গাত মাকামে মাহমুদ নাম আইছে কুরআন। ও যে আল্লাহ ওয়াদা দিছেন হে নবী আপনার আমি মকামে মাহমুদ দিমু, ওয়াদা করলাম। ও ওয়াদা ওখানে আমরা যে সময় কইমু ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, হে নবী আপনি ওয়াদা করছেন খানো কুরআনো কিতা করতায় আমরা নবীরে মাকামে মাহমুদ নসিব করতায়। কাল কিয়ামতের দিন সবচেয়ে বড় কুরসি আর পদ যেন বইবা, আর এখান দিয়ে আরো বাঙ্গাইলাই কাল কিয়ামতের দিন সারা আমরার মাথা তো তলে দিতে থাকবো 1.5 লক্ষ 1.5 লক্ষ আর যত লক্ষ নবী সারার মাথা তলে দিই, ইহা তককে নফসি নফসি আমি বাঁচতাম কিলা আমি বাঁচতাম কিলা। আর ওই এক জাত থাকবা আমরার নবী, এই নফসি নফসি নাই সর মুবারক উপরে দিতে থাকবো, এরপরে হিম্মত থাকবো। আর আল্লাহর দরবার 7 দিন 7 রাত সজদার মধ্যে পড়িয়া আল্লাহ তারিফ করবা। আর এই সময় আল্লাহ কবে ইয়া মুহাম্মদ, বুখারী শরীফ, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তু'তা ওয়াশফা তুশফা, নবী মাথা মুবারক উঠাও, হো কিতা কইতায় সুপারিশ করো, সুপারিশ তোমার কবুল করবো, তুমি কোনটা কইতায় তোমার কথা শোনা দিই।
কইতে আল্লাহ নবী সর মুবারক উঠাইবা আর উঠাইয়া কইবা রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেও, আমার উম্মতরে সুপারিশ করি আমি জান্নাত দিতাম। ও যে দিতাম যেখান আর নবীর যে মর্যাদা যেখান হইব, বাকি সারা নবীর মাথা তোলে দি নফসি নফসি, আর এই নবীর সর মুবারক তোলে দি সজদার মধ্যে, আর এরপরে আতর মধ্যে লাওয়ায়ে হামদ থাকবো। ইন্ডিয়ার জমিনও জান্ডার অভাব আসেনি, ইন্ডিয়ার জমিনও জান্ডার অভাব নাই। হ্যাঁ, ইন্ডিয়ার প্রত্যেক চিন একটা আছে, বাকি স্কুলও আছে, কলেজও আছে, মাদ্রাসাত আছে, কোনো সোসাইটিতে আছে, কোনো ক্লাবও আছে, ভাই জান্ডার অভাব নাই তো। বুঝা গেল খালি ইন্ডিয়া আসাম আর হুজাই ডিস্ট্রিক্ট যদি চাই জান্ডার অভাব নাই, কত নমুনার জান্ডা, কত রঙ্গর আর কত কিসিমর আছে। খাল কিয়ামতর দিন এত জিন্নাত আর ইনসান হাসর মাঠের মধ্যে যাওয়ার পরে জান্ডা আতলনেওয়ালা কেউ রইতা নাই, এক জাত রইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ লাওয়ায়ে হামদ। এখানে নাম কিতা লাওয়ায়ে হামদ, তারিফর জান্ডা। ওদিকে বইবা ভাই, বারবার কইলে আমার মাটিটা ছুটি যাইব। আপনারা কোনো দুই একজন জগি মানুষ কইয়া অবাই বোয়ানি লইবা, আপনারা প্যান্ডেল ছুটো বানাই দিছ, মানুষ কইয়া ওদিকে বোয়ানি লইবা, আর মাঝখানে তুলা জায়গা আছে, আর ইনশাল্লাহ আমরা মারতাম নাই জি, আর আপনারা মাতিবা না, যেই নুবানা তখন কবাদে পারতাম নিতে যাই কি। এই নবীর লাওয়ায়ে হামদ আতুর মধ্যে রইব। আর এর চেয়ে বড় ইয়া তাহলো কাল কিয়ামতর দিন আইস কোনো শোরুম যদি ওপেনিং করা হয়, বুঝুন জানি, শোরুম যদি ওপেনিং করা হয়, কোনো বাজার বা কোনো মার্কেট বা কোনো অফিস যদি ওপেনিং করা হয়, ইহাতককে যদি মোদি সাপ যদি আইনার কোনো ফুল বা কোনো ব্রিজ ওপেনিং করা হয়, তে ফিতা কাটা হয় না নি, ফিতা কাটা হয়। বুঝা গেল সবচেয়ে বড় ইজ্জতি মাইসে ফিতা কাটিতরা। খাল কিয়ামতর দিন ও মকামে মাহমুদ মনে করেন হাসর মাঠের মধ্যে 18,000 মখলুকর তরফ থাকি যেন তর্জমানি করবা এইনু ফিতা কাটিবা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর নাম কিতা মকামে মাহমুদ। ও দুয়ার মধ্যে আমরা কই ওয়াবাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াআত্তা, হে নবী তুমি, হে আল্লাহ তুমি ওয়াদা করছো তোমার নবীরে মাকামে মাহমুদ দিতাই। ও আমি আজানের পরে যে দোয়া যেখান করিয়ার, ই দোয়া নবী রওজায়ে আতহরের মধ্যে খুব খুশ হইতরা, আমার উম্মতে আমার লাগি দোয়া দেয়। বুঝাইতাম, কোনো মানুষের প্রতি যদি হিমন্তর বা মোদির বা যে কোনো ডিপার্টমেন্টর বড় যেই হেড অফ দ্য ডিপার্টমেন্ট এন তরফ থেকে যদি মানে MLA বনার ইয়ে আনা যায়, কার্ড আনা যায়, বা হেন ওয়াদা দিলেন তোমার কার্ড দিমু, এখন যদি খেয়েও যাই না, এমন মানুষে ওয়াদা দিচ্ছেন খেয়ে বলে আসামের চিফ মিনিস্টার, এমন মানুষ খেয়ে বলে ভারতের PM প্রাইম মিনিস্টার, ওয়াদা মিস হইতো নাই। এখন এই মানুষে হাসাও টিকেট পাইবা, গ্যারান্টি পাইবা, বুঝাইবার মতিয়ার। কিন্তু এই গ্যারান্টির মাঝে যদি মানুষ 2-4 হাজার বা 10 লাখ বা 50,000 যদি যায়, আর CMর অফিস গেরাও করে কোন CMজি দিতে লাগবো আপনি, হালাকে CMর ওয়াদা দিলেইবা মাতুচনি, PMর ওয়াদা দিলেইবা, এর মাঝে দিয়ে আমরা 10-20 হাজার, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ আমরা গেছি কি না অমুকের টিকিট দিতে লাগবো, PMর খুশি কেমন আইব? কেমন খুশি আইব? চিফ মিনিস্টার কেমন খুশি হইব? আরে আমি যারে কইছি দিতাম ভাবছিলাম আমার গেছে বালা, এখন দেখি না না এর সমষ্টি সারা বেটিন বেটাই নেই গেছেন, তে তো এর দিতামু মাত বুঝুন না নি, তখন ইজ্জত কতখান হইব MLA যেন টিকেট আনরা, হালাকা ওয়াদা হয়ে গেছে তোমারে দিম, কিন্তু এরপরে সুপারিশ চলে। আমরা নবীর লোকের ওয়াদা হয়ে গেছে, হে নবী আপনারে মকামে মাহমুদ দিমু। এর মাঝে দি লক্ষ লক্ষ আরব কোটি কোটি ইনসান আর জিন্নাত আছি, আজানের ফরজের সময় দুয়াই গু ফড়িয়া ও বাসু মকামাম মাহমুদানিল্লাযী ওয়াআত্তা কইলিমু, তখন রব কেমন খুশ হইবা, আর রবর মাহবুব যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফ আরাম ফরমাইতেন কেমন খুশ হইবা। পড়িবা তো ভাই, আজানের পরে দোয়াটা পড়িবা, মেহেরবানি করবা, মেহেরবানি ঔনিয়তেও পড়িবা যে ইনো নবী ওয়াদা দিলেইছেন তাই সুপারিশ করি আমার জন্নত লইয়া যাইতাবা, তার কিতা করতাম, আমার তো আর বেড়া বার হইব। ও নিয়ত খান্ডা কেউ সমাজ ও দোয়াটা পড়ুকা, তখন ও বাসু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়াআত্তা আইজিব। যাই হোক, আমি বাল্যগর মাত্রাকে অনুয়াই গেছি, তে আল্লাহ নবী কোন ত্রুটি করছেন, কোন কমি করছেন, উম্মতের গেছে সব দিয়া গেছে। এর কারণে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় কোন যেমন তো সাহাবী যখন উস্তাদ জেলা তাবা শাগির্দ ওলা বনবা, ইয়াদ রাখবা, জেলা উস্তাদ তাবা ওলা শাগির্দ বনবা, যেমন তো জয়নগর মাদ্রাসাও আর ইকান জয়নগরের ইয়াদ ইনর উস্তাদ যেই নাসলা খে হযরত আব্দুস সবুর সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু, একেবারে নামটা লইলিছি তাও বুধবাইয়ার গলতি লাগে, ওলিয়ে কামিল, আরিফ বিল্লাহ, ইলমে জাহির ও বাতিনর পাহাড়, বস অতখান হইয়া নাম কইতাম তে বালা আছিল না, আমিও ভুল করছি। এনেকে আব্দুস সবুর সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু জেলা জাহির বাতিন তার মধ্যে আসিল, ওলা তান গেছে যারা ফড়িয়া গেছেন ওলা কামিল বলছে।
এটা তো আপনারা জানতাম, আমরা তো এই বয়সর নাই, আপনারা যারা মুরব্বী আছেন হইতে পারবা। হেনে উস্তাদ হলা বাড়ি আসলা, শাগির্দ হলা বাড়ি হয়েছে। রাগিবি সাহেব রহমতুল্লাহ আলাই জয়নগর, আগে আসলা হুজাই, জেলা কামিল আসলা, এত ইলমর পাহাড় আসলা, জেলা ইলিম আসিল তান তাকি ছাত্র ওলা আসামর জমিন বঞ্চ, তান তাকি ছাত্র হলোলা বঞ্চ বাইয়ে নকল। দেখানির মতলব ইয়া তাহলো মেইন উস্তাদ জেলা তাবা কম বেশ শাগির্দ অলই যাবা, কম বেশ শাগির্দ অলই যাবা। এখন আল্লাহ নবী আমরা রুহানি বাপ, সাহাবায়ে কেরামর উস্তাদ, আর আমরারও উস্তাদ। আমরা আমরা হইলে তো বেহাদবি হয়ে যাব। সাহাবায়ে কেরামর ডাইরেক্ট উস্তাদ, ও উস্তাদ জেলা তাবা কম বেশ তো শাগির্দ ওলা নানি, শাগির্দ তো ওলা। এই উস্তাদ জেলা কামিল হেন তো কামালতির অভাব নাই, না রাই বরাবর কোনো ত্রুটি আছে, না কোনো ভুল আছে, না কোনো দাগ আছে। হৌ উস্তাদর শাগির্দ যারা বলছেন সাহাবায়ে কেরাম, এরাও গরব হইছেন না, এরাও গরব হইছেন না। সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম। আর হজরতে ইমামে আবিল ফরজে আব্দুর রহমান শেখুল ইসলাম বিন কাইয়িম ইমামে জৌজি রহমতুল্লাহ আলাইহির হিসাবে 1,40,000 ইয়াদ রাখা থানমাত, তান হিসাব। এত বড় আলিম, শেখুল ইসলাম টাইটেল লইছে, তান হিসাবে 1,40,000 বা 1.5 লাখ পর্যন্ত পৌঁছে। আর বাকি সহি হিসাবে 1,26,000, 1,26,000 সাহাবায়ে কেরাম, 26,000। এই সাহাবায়ে কেরাম হল মদিনা শরীফ তো আরাম করি অনুগুমাইতে আসিল, মানে অনুভূতিতে আসিল, কবর মানে কবর হইতো আসিল। কবর মাত্র মদিনা শরীফের মধ্যে আছে, জন্নতুল বকির মধ্যে মাত্র 10,000 শেষ। লক্ষ, সোয়া লক্ষ, 1.5 লক্ষ যারা সাহাবি আসলা, ইনো 10,000 কেন বাকি খানো গেলা, বাকি খানো গেছেন দুনিয়ার কোনায় কোনায় সফর করছেন। এখানে উস্তাদ নো হলা আসলা, কামিল উস্তাদ আসলা, বা ইনো কামিল হইল গলত হইব, ইনো কামিল হইল গলত হইব, বাস সিধা মাত উস্তাদ হলা আসলা। হৌ উস্তাদ যে সময় হি উস্তাদর আসর শাগির্দর গেছে বৌঝিছে, এই শাগির্দ খানো গরো বইবাতে যাও দুনিয়ার কোনায় কোনায় দিন দে কইলাও, দুনিয়ার কোনায় কোনায়। চায়নার মধ্যে হজরতে হেকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, হে দারুল দেওবন্দর চ্যান্সেলর আসলা, মুহতমিম আসলা 60 বছর ইয়াদ রাখো। ইলা লাগাতার দেওবন্দ মদরসার মুহতমিম কে হইয়া গেছে 60 বছর লাগাতার। এন খে কাসিম নানতবি সাহেবর সাহেবজাদা আহমদ সাহেব, আহমদ সাহেবর গরন নাতি কারি তৈয়ব সাহেব। এর দ্বারা বোঝা গেল দেওবন্দ মদরসা যেন মানাইছেন কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি, তান ফুয়ার গরন নাতি কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। হজরতে খুতবাতে হেকিমুল ইসলাম 8 খণ্ডর মধ্যে আছে, হজরতে লেখরা আরো কিতাব বইছি যে ও সাহাবি হল চায়না বন্ত গেছেন, হানো গেছেন ভাই চায়না, যে চায়নার মধ্যে বুদ্ধিস্ট বা এর আগে আরো কিতা আছিল, ও চায়নার মধ্যে 7 জন সাহাবি গেছেন, 7 জন। এখন চায়নার ভাষাও জানেন না, আর হেরা তান্তন ভাষা জানেন না, একমাত্র লেনদেন চলাফিরা দোকানদারি ওখানে আগে সামনে রাখছেন। তাহলে মানুষের শরীর বিল করবা, তারা মাতিবা, ওখানে কেচ করমু, ওখানে বুঝমু, লেনদেন করমু, ইসলামিক লাইনে করমু, শরীয়ত মোতাবিক করমু, আমরা ইলমে জাহির বাতিনের কাছে আমরা পেশ করমু। অতা করি করি 7 জন সাহাবিয়ে এই মতো মেহনত করিয়া চায়নার জমিনে মুসলমান কেমন মানাইছেন। খালি জিংজিয়াং স্টেট যেখানে উপরে মুসলমানের জুলুম চলে, জিংজিয়াং স্টেট, এই স্টেটের মধ্যে মুসলমান আছেন 3 কোটি, শুধু এক স্টেটের মধ্যে, বাকি আস্থা চায়না। তো কত কোটি মুসলমান চায়নার, ই মুসলমান অকল খার জড়িয়ে বঞ্চন, ওই তো 7 জন সাহাবি। মেইন খে 7 জন সাহাবি গরব হইছেন না, মদিনাত বইছেন না, মক্কাত বইছেন না, বিবি বাচ্চান লিয়া বইছেন না, খেত কামারিয়ার কুন্তা লিয়া বইছেন না। ও চলো উস্তাদের আসর যাও দুনিয়ার অমাতা থেকে অমাতা। এর লাগি কিছু কিতাব বলে কই, এখানে আবার সোশ্যাল মিডিয়ায় হয়তো কমেন্ট করতে পারেন, কিছু কিতাব বলে কইন যে আল্লাহ নবী একদিন বলে কই দিছিলা, হালাকে হদিস বলিয়া এখানে প্রমাণ পাওয়া যান না। উতলু বলে ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, তুমি তার ইলিমরে তলব করো যদি ইলিম চীন দেশও থাকে, মানে আরব তাকি চায়না এখান দূরই আল্লাহ নবীর গেছে বাসিছি। যদি হদিস ইয়া থাকে বারবার হইয়ার, কিন্তু হদিস বলিয়া সুবুত পাওয়া যান না। যদি হদিস ইয়া থাকে তে আল্লাহ নবী কইছেন উতলু বলে ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, ইলিমরে তলব করো যদি চীন দেশের মধ্যে ইলিম থাকে, তখন গিয়া ইলিমরে তলব করো। এর দ্বারা কিতা যদি হদিস হয়, বারবার হইয়ার যদি হদিস হয়, আর সাহাবায়ে কেরামে এখান যদি পাইছ আর যদি হদিস হয়, তো আমরা মক্কাত বইতাম কানে, মদিনাত বইতাম কানে, ছড়ো চায়না কানো যাইতাম, ওই তো 7 জন আমরা গেছি। হিনোগে ইলিম পাইতাম নি? না না, ইলিম তো হিনো নাই, হিনোগে ইলিম দিতাম। আমি ওয়েস্ট বেঙ্গল কিছু আগে ওয়াজও আসলাম, আর একজন প্রফেসর আইসো, এবারও আছে ওয়েস্ট বেঙ্গল, এক বুহারি খতম আরও আছে।
তে প্রফেসর আইসন আইয়া আমার আগে তাই উবাইসন উবাইয়া বাংলা ভাষায় কিন্তু বাংলা ওয়াজ বাংলা মাতিত্রা মাতিয়া কইত্রা উতলু বলে ইলমা ওয়ালাউ কানা ফিসিন আমরা নবী কইছেন ইলম যদি চীন দেশ থাকে তে তলব বড় তে চীন দেশ ভাই কোনো ইলিম আছে নি নাই এটা দুনিয়ার ইলিম আছে এর লাগি নবী কইত্রা দুনিয়ার ইলিম তলব বড় বেটায় তর্জমা করছে বুঝছেন না মানে চীন দেশে তো মুসলমান নাই সাহাবীর জমানত নাই নবীর জমানত নাই হ্যাঁ তাহলে বেটার মাতিয়া তাহলে বেটায় খুব জানে হদিস খুব মজবুত হদিস ও কইয়া বেটায় দলিল দের এক মাদ্রাসার প্রোগ্রাম বেটায় দলিল দের যে আল্লাহ নবী কইছেন চীন দেশে যদি ইলিম থাকে তা তল বড় চীনও তো ইলিম নাই ইংরেজি ইলিম আছে দুনিয়াবি ইলিম আছে এর লাগি নবী তালিম দিছেন খালি কুরআন আর হাদিসে কি আলিম বনিও না দুনিয়ার ইলিমি তল বড় আওখানো নবী তালিম দিছে বেটা দলিল বানাইছে যাও এর পরে আমি উঠি এখানে খুব হাঁটিছি বেটা শরম লাগছে জানি না কতখান বেটা হরিয়েও গেছে গিয়া হাঁটার কথা আল্লাহ পাকে তো কুরআনে করিমের মধ্যে দুনিয়ার ইলিমর মাত যদি মাতিছেন তে এক আয়াত মাতিছেন আওখানো দলিল ইয়াদ রাও দুনিয়ার ইলিম ব্যাপারে লাগবো দুনিয়ার ইলিম লাগে আমরা মধ্যে মাস্টার হইতা অফিসার হইতা প্রফেসর হইতা ডাক্তার হইতা ইঞ্জিনিয়ার ভাই আমরা লাগে দুনিয়া চলতেইটা লাগবো ওখানোর কথা কুরআন আল্লাহ শুধু এক আয়াত কইছেন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা বাস দলিল ওখান আর বাকি যা আছে প্রথম আয়াতু নাজিল হইছে প্রথম শব্দও নাজিল হইছে কারে সেহরার মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ইনো খালি আখিরাতে ইলম হাদিস আর কুরআনের ইলম শরীয়তের ইলম আল্লাহ ফাওয়ার ইলম রাসূল দে ফাওয়ার ইলম এই কমপ্লিট ইলম মনে হইছে হ্যাঁ আরো আয়াত আছে মেলা আয়াত আছে আমি দলিল আনিয়ান না তে দেখানির মতলব দুনিয়ার ইলম লাগে ভাই দুনিয়ার ইলম লাগে দুনিয়ার ইলম না হইলে আমরা চলতে পারতাম না লাগবো এতে 70 বছর বাঁচি আর 80 বছর বাঁচি কিন্তু মেইন ইলম আখিরাতের ইলম আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এই সাহাবী হল দুনিয়ার কোনায় কোনায় গেছেন বাংলাদেশের সফরও এবার গিয়া শুনলাম সিলট সাইট হইয়া এক সাহাবী গেছলা আর গিয়া সিলটর এক সাইটে এক মসজিদ বানাইছিল হৌ সময় প্রায় 1200-1300 বছর আগে ও মসজিদ ওখান বলে আবু আছে দেখছি না ভাই বড় বড় আলিম মহল বনো অন্তাকি মাতবার হইছে আমি আবার সোয়াল করছি মসজিদ গেছেন নি একজনে কইছেন জি আমরা ই মসজিদ গিয়া নামাজ পড়ছি এতে অরিজিনাল মসজিদ রইছে না মসজিদ খান বাঙ্গিয়া আবার ও সাহাবীর জায়গাত মানানি হইছে এখানে ই সাহাবী বলে চায়নার দিকে যাওয়াত আসলে হায় খিতা সফর করছেন ফ্লাইট গাড়ি গুড়া রাস্তা চপ্পল আছে খাইবার কুন্তা আছে ফ্রিজর পানি আছে এসি রুম আছে এটা কিতা সফর করলা কিলা করছেন জঙ্গল ও এরিয়ার মাইসে যারা জঙ্গল আবাদ করছেন হয়তো এখন নাই এরা কইতে পারবা জঙ্গল বাঘ কেমন আসলা বাল্লুক কেমন আসলা বান্দরে কেমন সেতাইছেন এরপরে মশা কেমন আসলা এরপরে জঙ্গলের মধ্যে ফুক কেমন আসলা জুক কেমন আসলা আটিয়া কিলা যাওয়া লাগছে খুব নীল কোন সময় গাছর ডাল একেবারে লকটি গেছে কোন সময় জাফরা একেবারে অলো হয়ে গেছে নালিদা দিয়ে অন্য কুন্তা দিয়ে কাঠা লাগছে এরপরে কোনো মতে এক রাস্তা বানাইয়া গেছেন ই চায়না তাকে ই সৌদি আরব তাকে ই সাহাবি হলি বাংলাদেশ এই চায়নাত কিলা গেলা যদি এন কথা উইয়া থাকে এই ই সাহাবি অনবুলে 6 দিন রইছেন রইয়া মসজিদ এখন বানাইছিলাম ও মসজিদ ওখান এখন মন্ত বাংলাদেশ আছে এতে মসজিদ না থাকতে পারে জায়গা ইকান আছে ওখান দিয়ে হেফাজত করি হয়তো আর মসজিদ বানাইছো তো বুঝা গেল বাংলার জমিন ইও সাহাবী হল সফর করছেন বাংলার জমিন ইও সাহাবী হল সফর করছেন দিন পৌঁছিত গিয়া ইলা যদি সাহাবী হলে করতা না তে ভাই ওয়ার্ল্ডর কোনায় কোনায় গিয়া দিন পৌঁছিল না বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক তোমার রবের তরফ থেকে যেখান দেওয়া হইছে নবী পৌঁছাও যারা উস্তাদ আসলা ওলা শাগির্দ আসলা কোনায় কোনায় গিয়া দিন পৌঁছাই দিছো কোনায় কোনায় দিন পৌঁছাইছো যদি ইলা দিন আইসমন তো পৌঁছিত না তে বাইয়ে নকল একেবারে সুজা মিসাল দিয়ার আগে সরু থাকতে সময় বাজারও যাওয়ার পরে মাইসর টুফি মাথাত দেখা যাইতো মুষ্টিময় কিছু মাইসর ডালি দেখা যাইতো পাঞ্জাবি বড় কম দেখা যাইতো একমাত্র বয়স্ক মাইসর দেখা যাইতো কিন্তু এখন আপনি ফ্লাইটর সফর করেন ট্রেইনর সফর করেন আর গাড়ির সফর করেন আর হাটো বাজারও যাওয়া আর কোনো মার্কেটে যাওয়া আর কোনো টাউনও যাওয়া একগুড়ো মানুষ দেখবা এরা নজওয়ান এরা দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে এরা কিতা সারা আলিম বিলকুল না সারা কিতা তালবা বিলকুল না খবর লাগে এই দেখো প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার স্টুডেন্টস কোনো অফিসার বলা
খানটা কি মাতেইল যদি তবলিগ হইতো না হি নবীর উপরে যেখান হইছে এই নবীর আসরে সাহাবী হলে কাম করছেন আর সাহাবী তাবিঈন তবে তাবিঈনর আসরে এরপরে উলামায়ে হক্কানি রব্বানি হলে যেমন মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আরম্ভ করিয়া আজ ওয়ার্ল্ডর কোনায় কোনায় যদি ইকান পৌঁছিত না আর এই মতো তবলিগর মিশন যদি আইতো না তে মদর আড্ডার দোকান মদ কেমন বিকিলো নে মদর আড্ডা কেমন চললো নে জুয়ার আড্ডা কেমন চললো নে আনা দাড়িয়ালা মানুষ কেমন তাহলাওনে আনা টুফি পাঞ্জাবিয়ালা কেমন তাহলাওনে বেনমাজি কেমন তাহলাওনে ই কল্পনা এখন আমরা করতে পারলাম না ওনে যদি আল্লাহ করিলি তার ই তবলিগ বারইতো না তে হৌ সময় বুঝলাম কতক্ষণ বুঝছো নি কেন জানি না কিন্তু এই জমাতে কিতা করছে বালা তাকি বালা মানে ডাকু সুর জুয়ারি মাডারি এরা যাইতরা আর গিয়া বাদে জমাতো গিয়া 4 মাস লাগি এক সিল্লা লাগি 10 দিনে গিয়া খালি সৈয়দাত ফলি খান দিতরা এ আল্লাহ ইতা কিতা করলাম অত ভুল করলাম নি এত মারাত্মক ভুল করছি আর এরা বাদে অলি বন্ত্রা একজন এরা অলি বন্ত্রা একজন প্রফেসর হল ইঞ্জিনিয়ার হল ডক্টর হল আইএস অফিসার হল বাবন নিয়ে কথা যে আইএস অফিসার হয়তো আমরা নাই ভাই হয়তো আমরা কম আছেন অন্য অন্য কান্ট্রির মধ্যে বা বাংলাদেশের মধ্যে এটা বড় তাকি বড় অফিসার আমি নেত্রকোনার জলসাত আসলাম এবার আর আগরতলা ইয়া ফারইয়ে গেছি ভিসা মিলে না হন তাকি বাদে ত্রিপুরার এক হাফিজ সাহেবে লাইন করিয়া তাত ওয়াজ যাইছে বড় মায়া করল ও তাই হইলা হুজুর আমি গিয়ে আপনার ভিসা লাইন করি হলো দলাল দরিয়া দিব আর হিন তাকি খালি এক মা তাই আপনি আইতে লাগবো যে কোনো নমুনায় ভিসা আপনি লোক আল্লাহর বংশ হইছে ভিসা লইয়া আমি গেছি ব্রাহ্মণবাড়ি হফারও গিয়া পৌঁছিছি পৌঁছার পরে গাড়ি লইয়া আইসন একজন মৌলানা 10 জন মৌলানা দেখা যায় খান নেত্রকোনাত ফয়লা গেছি যদিও ডাকাত গেছি কিন্তু ই সাইতে ফয়লা গেছি একজন মৌলা 10 জন পাঞ্জাবি টুফিয়ালা একজনে আমার সিন দিছেন হুজুর আমি যে মাদ্রাসা আপনি ওয়াজ যাইবা এই মাদ্রাসার শিক্ষক আর একজনে সিন দিছেন যে আমি এক কলেজের প্রফেসর 10 জন মেসাব তো কি পাঞ্জাবি টুফি তসবিয়াতের মধ্যে কি সুন্দর ও মতো প্রফেসরের ডিজাইন কে বানাইছে কোন লাইনে হইছে কোন মেহনতে হইছে হন গিয়া যে সময় দারুলুম বাংলাদেশ মাদ্রাসাত বইয়া বাদে ই বাংলাদেশ মাদ্রাসার মৌলানা মাসুম সাহেব জৈন মুহতমিম এই নাম্বার বাড়ি সিলট বালিঙ্গা গত 3 বছর আগে হন ওয়াজ গিয়া থানবাড়ি আমার দাওয়াত হওয়াইছেন আর দেওবন মাদ্রাসার শেখুল হাদিস আমার উস্তাদে মুহতারাম আল্লামা কমরুদ্দিন সাহেব দামাত বারাকাতুম তাইনও বাড়িতে আমরা একলগে দাওয়াত খাইছি অনর এই হন গিয়া মুহতমিম বঞ্চন দেওবন মাদ্রাসাত ফড়িয়া গেছে ও তান হৌর বাড়ি নিছেন আমারে নেওয়ার পরে 4-5 জন তান হৌর চাচা হৌর বা যারা আসন এরা তো মানে টুফি পাঞ্জাবি আর বড় বালা ইসলামিক ড্রেস আর বড় নরম নরমিন্দা শর্মিন্দ হইয়া মাতই আমি উপরে বন তারা তলে বন আমার শরম লাগে বলে জি না হুজুর আমরা নিচে বই আপনি উপরে থাকুক আমি দেখলাম জোর করে আমি উপরে বই রয়েছি বাদে খবর লাগাই দেখি তান হৌর যে মৌলানা মাসুমর এই ঢাকা ইউনিভার্সিটির প্রিন্সিপাল হে টুফিয়ালা দাড়িয়ালা পাঞ্জাবি লাগা সাইটর যে সাসা হৌর এই নৌ সামনের এক কলেজ আছে ওখানের প্রিন্সিপাল ই সাইটর যে এই নাম্বার প্রফেসর তুলা পরে একজন আইসন কম বয়স একবারে বয়স কম 22-23 হইব আর একটা উঠি আমার এখন হুজুর ও আমার বাতিজা এ ইঞ্জিনিয়ার বনছি টুফি দাড়ি পাঞ্জাবি খানতে গেছে ভাই তা খেয়ে করাইছে মেইন ইসলামিক লেবাস ইয়াদ রাবা হৌজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মেহনত যেখান হরছন ই আসর সাহাবীর উপরে তাবিঈন তবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন আইতে আমরা ফোন তো মানে আমি নাই আপনিও নাই বরং আমরার বড় বড় যারা আকাবিরিন এরার উপরে পরিপূর্ণ আসর বউজিছে আর এরা ইকান্ডে গৌরর ফিকির করিয়াছরা দুনিয়ার জমিনের মধ্যে ফয়লাইছন আর এর মধ্যে ওয়াহিদ এক হস্তি মুবাল্লিগ ইসলাম হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ হ্যাঁ বহুত তা কইলেন বহুত মানে কে আমরা নাই আসুন আমরা মধ্যে বহুত ফিরকা বহুতটা হইলেন এইদিকে খান দিবা না ইতা মাত আমি মাতার পরে আমার উপরে কত কমন ড্রাইভার আমি খান দিই না চলো হক কথা মাত বাস করো ক্লিয়ার হয়ে যাও আর বাদ বাকি খেয়েও খার কিতামাতি মহাত্মে দাও আল্লাহ নবী আলাইহিস সালামে এই মতো খাম যেখান আমরা উম্মতর গেছে তৈয়া গেছন আর আমানত তৈয়া গেছন আমানত এই আমানতের মধ্যে আমরা খিয়ানত করি
আমানতের মধ্যে আমরা খিয়ানত করি। আর একটা বার মানুষের কো না ভাই চলো মসজিদের মধ্যে জমাত একটা আইছে, নতুবা বালা একটা জমাত মসজিদের মধ্যে আনো, আমির সাহেব ভালো হইতা, আলিম হইলে তো বেশ বালা। আর আনিয়া এরিয়ার মানুষের কো আও আমির সাহেবে গীতা কোন দেখো অন তুমি 2 ঘন্টা, আধা ঘন্টা, 3 ঘন্টা তালিমের মধ্যে মুজাকারার মধ্যে তুমি এর মধ্যে বও, দেখবা অটোমেটিক দিলের মধ্যে একটা নরমিন্দা আইব, অটোমেটিক দিলের মধ্যে একটা নরমিন্দা আইব। এই নরমিন্দা হওয়ার কারণে মানুষ খানুগিয়া পৌঁছিব, এই মানুষ দুনিয়াও বনি যাইব তার লাইনে, আর আখেরাত তো ইনশাল্লাহ কমপ্লিট মনিয়া তাবো। এর লাগে ভাই নকল মাত লম্বা হয়ে যার, আপনারা এইদিকে তুয়া খেয়াল নিবা ইনশাল্লাহ, খেয়াল নিবা তো ইনশাআল্লাহ। 2 নম্বর আয়াত যেগুলো বলিছি, 2 নম্বর আয়াত আমি আপনারা কাছে পড়িছিলাম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এগুলো কোনো সম্পর্ক নাই, জামাত তাবলীগের কোনো সম্পর্ক নাই। আল্লাহ কইতরা হে মহিলা হল, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমরার ঘরে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জমানা জাহিলিয়তের মধ্যে বেটিন জেলা মার্কেটে গেছেন, বাজারে গেছেন, বেহায়া বেতমিজ হইয়া চলছেন, ইলা তোমরা করিও না, তোমরা তোমরা সীমা রেখার ভিতরে থাকো। ও আয়াতগু কুরআনে করিম আছে, আর আলিম হলে তিলাবত করো। আর গত ত্রিপুরা থেকে আইতে না কোন দিন ওদিকে গাড়িয়ে যাইয়ার বাড়ি, আর ওই সময় দুবাই না সৌদি থেকে এক বাইয়ে ফোন করছেন, খানোর জানি না, আমার কইলা হুজুর আমি তুলা মারতাম বলে মাতো, বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ইগু মক্কা, সৌদি, দুবাই, কুয়েতর আলিম হলে, বিশেষ করে সৌদির ইমাম হলে নমাজ ফলিতে সময় বোঝা যায় ফলা আর বারণ না, সিনা ফুলিয়া ফাটিয়া খালি খান্দন বারণ, এর আগেও খান্দন বোঝা যায় না, এর পরেও খান্দন বোঝা। আর এই আয়াত আওয়ার পরে এত খান্দন, এখানে আওয়াজ বন্ধ হয়ে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আমরারও খান্দন এই হুজুর তার তর্জমা কিতা হোক। আমি কইলাম বলে ভাই মোহাম্মদ বিন সালমান যেগু মরদুদ নাম, ইসলামিক লেবাস, হকিকত ইগু এহুদি, এহুদি নসল আর এহুদির তরিকা, আর হকিকত ইগু দাজ্জাল, দাজ্জালর সুরত নাই, খাম তার দাজ্জালি চলে। এই দাজ্জালে মহিলা হলের ড্রাইভিং লাইসেন্স দিছে, খানো দিছে, ইন্ডিয়া নি, পাকিস্তান, বাংলাদেশ, না না সৌদি আরব, কোন খান, এক সাইডে মক্কা শরীফ, এক সাইডে মদিনা শরীফ। হ্যাঁ, বিশ্বর জমিনে ইজ্জতি কোন জায়গা ভাই? আর কোন জায়গা আছে? আমেরিকার হোয়াইট হাউস ওখান, আর ভিক্টোরি রানীর রাজভবন, আর ভারতের রাষ্ট্রপতি ভবন কোনটা নাই? বিশ্বর জমিন সবচেয়ে ইজ্জতি জায়গা, সম্মানী জায়গা, মুসলমান নন মুসলমান ইয়াদ রাখা, খালি মুসলমান হয় আমি হইয়া না, ঘর মুসলমান অভিমত পাইবা দেখবা, মুসলমান নন মুসলমান একমত ঐক্যবদ্ধ যে বিশ্বর জমিনের সবচেয়ে দামি সম্মানী ইজ্জতি জায়গা যদি থাকে, মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। ও মক্কা মদিনা যার আন্ডারে আছে, মানে বাদশাহ, খালি মক্কা মদিনা না, সারা সৌদি, ও ইগে বেটিন তোর মহিলার ড্রাইভিং লাইসেন্সের অর্ডার দেয়, সিনেমা হল মানার যাও বেটিন অবাধে সিনেমা হলের মধ্যে। আর এরপরে তুমি আজনবী, তুমি একলা, তোমার মহরম লাগে না, বাপ লাগে না, বাই লাগে না, স্বামী লাগে না, চাচা লাগে না, মামু লাগে না, এরা ব্যতীত যে কোনো আজনবী লগে তুমি এক জায়গা থেকে আরো জায়গা ফ্লাইটে সফর করো, চলো হোটেলও যাইতে যাও, আম যে ইজাজত দিছে। আর ও সপ্তাহ দিনের আগর হইয়া তাহলে প্রতীক চিহ্নের মধ্যে লেখা আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেলেগ, আরবর ফেলেগ, এখান থেকে মোহাম্মদ সালমানে মোহাম্মদে ইন থেকে ফেলেগ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা উঠে গেছে। তো ওখানে আমি বুঝাই যে এগুলো লেবাসি হিসাবে মুসলমান, যেমন অসীম রেজবই লেবাসি আসিল মুসলমান, আর কোরআনে করিম থেকে 26 আয়াত হরাই লিছে মুসলমান সবে কইছেন, হালাকি আগে কাফির বনে গেছে, তার প্রমাণ বাদে তো কাফির বনলো, বঞ্চে দাঁড়িয়ে বঞ্চ তো ভাই, আগু তো ওলা তেল লাগে এগুলো মুসলমান খানো হইতা। ও আমি কইলাম বলে ভাই ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই আয়াত পড়িতে সময় ইমাম হলর যে সিনার মধ্যে যে দর্দ আর বেদনা আয়, যে আক্কে পায়, ও মরদুদে যেখানে করছে ওখানে তোর কারণে এখানে আল্লাহ কইতে মহিলা তোমার ঘর তুমি থাকো। হালাকে মহিলা সিনেমা হলের অর্ডার হয়েছে, ড্রাইভিং লাইসেন্সের অর্ডার হয়েছে, ড্রাইভিং করতো, মহিলা বেগানা পুরুষের লগে কোনো সফর করতে পারবো। আর আল্লাহ কইতরা মহিলা তুমি গরর থাকো, আপনারা সওয়াল করতে পারেন ভাই, আপনারা সওয়াল করতে পারেন এই মহিলার উপরে এই সমস্যাখানে তুমি যেন গরো থাকতাই, তুমি 12 সভানেত্রী বনো, মিটিং করো, ফিতা কাটো, শোরুমের মালিক বনো, ড্রাইভিং করো, আপনারা সওয়াল করতে পারেন, ওই সওয়াল করতে পারবা। তবে ইয়াদ রাখবা এক এক ডিপার্টমেন্টর এক এক মানুষ আল্লাহ বানাই দিয়েছে। কিলা এক প্রফেসরে তার লেকচার দিতরা তান কলেজের মধ্যে,
এখন আপনি আর আমি যদি হই ও তুমি লেকচারার বঞ্চ আমি কিতাব বনতাম না আমি কিতাব পারতাম না হালাকি আমি স্কুলে গেছি না কলেজে গেছি না কোনটা জানি না আর অনগিয়া কলেজে হামাই ইউনিভার্সিটিতে হামাইয়া যদি আমি কই এ প্রফেসর বাদ দেও স্টুডেন্ট তুমি যার বউ আমি এখন লেকচার দিব পারমু ভাই হিম্মত আছে কেউ ফার্মু এই ডিপার্টমেন্টে টান লাগি দেওয়া ডাক্তার যাই না শোন এই টান ডিপার্টমেন্ট টান ইনো প্রফেসরে বার্তা নাই আমিও পারতাম না আমার এই ডিপার্টমেন্ট আমার আপনি কৃষক আপনার ডিপার্টমেন্ট আপনার এক এক ডিপার্টমেন্টের উপরে এক এক মানুষ রাজি নানি ভাই আর রাজি তো ওখানারও মিশাল নেই আমরা দেখি নানি গরিব মানুষ ঠেলা ঠেলের আজিরা খাম ঘরের বাড়িত বের দের দারু খাটের কত কষ্ট ইট বইয়া 3 তালা 5 তালার উপরে লইয়া যার বালু সিমেন্ট হে মাকের হ্যাঁ আমরা আরবপতি কুলুরপতি বা লাখপতি বা শুকিলা হওয়ার পরে মনের মধ্যে আয় না ইস বড় কষ্ট মানুষটা আইব ভাই আওয়ার কথা হে তার ই খামর উপরে হে বড় রাজি হে তার খামর উপরে খুব রাজি যে ফকিরে বিক করে আল্লাহ ওয়াস্তেনের আমরা দেখে দুঃখ পাবি আর গরমর মধ্যে যখন মহিলা বা পুরুষ কিলা যার বয়স্ক মানুষ ও যে গরিব যে আছে এ তার গুরবতির উপরে বিকর উপরে ও খামর উপরে হে রাজি আল্লাহ তার তসল্লি দিছেন হে তার উপরে রাজি না বুঝছেন নি মাতিকা বুঝাইছে নি হে তার খামর উপরে রাজি হে কোনোদিন হইতো না এই ফকির ও তুমি লাখপতি কুলুরপতি বনি গেছো আগর কারবার কথা থ বিকট তলি ইটা মারি কোনোদিন গেছে নি আগর কারবার করাত হে ফুঞ্জিও কানা বইতো আগর চিন্ত কানা তারে হে ই মর্যাদাত নিও বইতো উঠাইতো হ্যাঁ হে জানি লইছে আমার খাম আমার লাগি বড় বালা আমি এর উপরে সন্তুষ্ট বুঝছেন নি ভাই মাতিকান কেমন বুঝছেন জানি না মহিলারে আল্লাহ বুনিয়াদও মানাই দিছন ফকির দে বুনিয়াদও ফকির মানাইছন না প্রফেসর জন্মগত হিসেবে প্রফেসর মানাইছন না আর কৃষকরে জন্মগত হিসাবে কৃষক বানাইছন না আর আলিমরে জন্মগত হিসাবে আলিম বানাইছন না কিন্তু আল্লাহ জন্মগত হিসাবে বুনিয়াদের মধ্যে মহিলারে মহিলা বানাইছন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না অনতাকি তোমার রেজামন্দির উপরে তুমি শোনো তোমার অন তুমি তাকতায় আর এখানে আমরা সারাই জানি আর কতক্ষণ জানমু জানিয়ান না এখানে হয়তো নয়া আদম রে আল্লাহ জন্ম দিছন মানে আদম বানাইছন আর বানানির পরে বেহেশতর মধ্যে 2 ফরির সময় আদম আলাইহিস সালাম ঘুমাইছন আর ঘুমানির পরে মা হাওয়ারে আল্লাহ কুদরতি সে জন্ম দিছে কিলা লেমটা উলঙ্গ আর রহমত মাতিয়ার বিশ্বর জমিনও ইনসান মর্দ তাকি পুরুষ তাকি সবচেয়ে বেশি সুন্দর গেছেন এক ব্যক্তি ইউসুফ আলাইহিস সালাম কোরআন ও সূরা ইউসুফ গত 2 বছর আগে তাফসীর না কোনো বসলাম ইউসুফ নবী এত সুন্দর হ্যাঁ ইনো সোয়াল করবা না যে ইউসুফ নবীর সুন্দর কতখান আল্লাহ নবী আমরা নবী ফরমাইন আল্লাহ পাকে দুনিয়ার মধ্যে যে সুন্দর দিছই সারাই মিলাইয়া আইসইন আইবা আসইন গেছইন বুঝাইতরানি আর এর মধ্যে দাগিস্তান উজবেকিস্তান ইরাক ইরান আরো কিছু জায়গা আছে ইন্ডিয়ার মধ্যে যেমন হায়দরাবাদ বা গুজরাট বা ইউপির কিছু সাইট আছে লখনৌ আছে দেখাইয়ার মিসাল ইটা মানুষের ফেস কাটিং দেখাত বহুত সুন্দর আমেরিকা ব্রিটেন ইটা আসলে সুন্দর না ইলা নাই ফেস কাটিং বালা নাই এত সুন্দর এখন এর আগে কেমন সুন্দর গেছইন বর্তমানে কেমন আসইন ও ভবিষ্যতে কেমন আইবা ও সারায় পাইছন অর্ধেক সুন্দর আর একলা ইউসুফ নবী পাইছন অর্ধেক সুন্দর একলা ইউসুফ নবী কিতা অর্ধেক সুন্দর এর লাগি তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে সময় জুলাইখার ইউসুফের বদনাম আইছে অর্থাৎ জুলাইখার লগে জুলাইখার উপরে যে সময় বদনাম দিলাইছন বদনাম দেবার পরে মুত্তাকা ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনাম ওয়া ক্বালাত ইখরুজু আলাইহিন্না ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম তো সূরা ইউসুফ হইছে অনেক ফরিশতা বেটিন দেখি আজীব হযরতে জুলাইখার উপরে যে সময় বদনাম আইলো তাইন এরিয়ার বড় বড় দামি গুণী জ্ঞানী জমিদার চৌধুরী ফ্যামিলির মহিলা অকলাঞ্চন আর আনিয়া ইউসুফ নবী এক ঘরের মধ্যে বন্দি দরজা বন্ধ করে রাখা আর সবার একটা ফল দিছন খাটো ফল খাটতে সময় কইছেন উখরুজ ফল খাটা ওয়াকালাত ইখরুজ আলাইহিন্না হে ইউসুফ বলো যেমনে বারইছেন দুয়ার কলিয়া এরা ফল খাটিতরা ফালাম্মা রাআইনাহু আকবারনাহু যেমনে দেখছন খুব বড় দেখছন ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ফলর লগে আত খাটের ফলর লগে কিতা কাটের আঙ্গুল মামুলি নখ ফলাইতে তুলা খাটলে আমরা বুঝ পাইলাই ইনো ফল খাটিয়া আত খাটের মহিলাই বুঝেন না খে যারা ডাকিয়ানো হইছিল যারা বদনাম দিছলা
হ্যাঁ মুত্তাকা ফালাম্মা রাইন আকবার ওয়া কাত্তানা আইদিয়াহুন্না আর এরপরে কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশাবাহ আল্লাহর কসম এই মানুষ কোন ইনসান নাই ইন হাযা ইল্লা মালাকুন কারীম এনে একজন ফেরেশতা যে জুলাইখার উপরে ইনসান ওয়া হিসাবে ইউসুফ নবী হিসাবে জুলাইখার উপরে বদনাম আর এখন যারা বদনাম দিছেন এরা ইউসুফ নবীর ইনসানও মানন্য এরা ফেরেশতা মান সুন্দর কেমন আসলো বুঝছেন ভাই মাত হ্যাঁ সোয়াল হইতে পারে যে ইউসুফ নবীর অত সুন্দর যদি মাতলাম বই যায় ইউসুফ নবীর অত সুন্দর যদি আল্লাহ দিছেন তে আমরা নবীর কিতা দিছ সোয়াল আছে না ভাই ওগো খানো মাতিছিলাম কমেন্টে একজন খুব লম্বা চুল আমার ঘুরে মাতিছে মনে মনে হলাম আলহামদুলিল্লাহ এটা তো জানি আর কি তফসিলও তো গেছি না তাই স্থূরা কইলে